হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি এম এস রাহাত শেখ। ওয়েট গাইস, নাম পরিচয় দেওয়ার আগেই তো এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগে দেখে নি গাইস এখানে কি চলতেছে। গাইস এখানে পর্যবেক্ষণ করে যেটি বোঝা গেল, ঘর পোড়ার ভিতর আলু পোড়া খাচ্ছে আরেকজনরা। এখানে আমলিকের ঘর পুড়ছে এবং বিএমপি এসে আলু পোড়া খাচ্ছে, এছাড়া আর কিছুই না। গাইস কিছু দূর সামনে এগোতে গিয়ে দেখা গেল যে আরো এক গ্রুপ জামাতে ইসলাম, তারাও আন্দোলনে নেমেছে। আসলে দেশ পুরো তোলপাড় চলতেছে। আজকে দেখা যাক সামনে আরো কি হয়। এইখানে মোড়ের দিকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে আগুন দিবে, সেজন্য বের করতেছে। আর গাইজ আমি খুলনা শহরের দিকে ছিলাম না, আমি একটু রূপসার এই দিকে ছিলাম, যার কারণে শহরের দিকে যাচ্ছি। এখন আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওটা কিসের জন্য হচ্ছে। ইতিমধ্যে সবাই অলরেডি বুঝে গেছেন কি জন্য। আর গাইজ এখানে ঘাটের কাছাকাছি এসে দেখলাম অনেক লোকের জমায়েত। এর মধ্যে থেকে দেখি দৌড়দৌড়ি শুরু, কাকে জানি ধরতেছে। আমরাও ছুটলাম, দেখি কাকে মারতেছে, বাঁচায় দেওয়া যায় নাকি না। তারপরে আর কি যাওয়ার পরে কোনোভাবে চেষ্টা করলাম করার। আমি দুর্ভাগ্যবশত মাউথ স্পিকারটা বাসায় ফেলে আসি, যার কারণে ক্লিয়ার সাউন্ড আনা যাচ্ছে না। আমি বলার চেষ্টা করতেছিলাম গাইজ, আজকে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন হয়ে গেছি। হ্যাঁ গাইজ, আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন। আর পাশ দিয়ে আমার ভিডিও করা দেখে আরেক ভাইয়ের উত্তেজনা আজ খেপে গেল। তার ভিডিওটা দেখুন আপনারা। আর গাইজ এখানে দেখতে দেখতে উত্তেজনাটা আরও বাড়তেছে, যার কারণে আমরা এখনই খুলনার দিকে চলে যাব, ওই দিকে যাব। আর এদিকে দাও গর্জন দিবা বলে আর আমরাও একটু ঘাটের দিকে আস্তে আস্তে স্বাধীন দেশের গর্জনটা দিয়ে নিলাম। আমরা এখন ট্রলারে উঠে পড়লাম সবাই। আর এখানে এসে আরও কিছু ভাইদের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে গেলাম। তারাও খুবই আসলে বন্ধুপ্রিয় মানুষ, তারা ছবি তুলতেছে আমাদের এক ফ্রেমে নিয়ে। আর এখন ট্রলারটাও ছেড়ে দিচ্ছে। দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন ছেড়ে দিতেছে ছাত্র সমাজ জিতেছে। আর আমরা একটু সবাই স্বাধীন দেশের স্লোগানে মেতে উঠে, আর ঘাটে তো টাকা নেওয়ার লোকও ছিল না, আজকে সবাই পালিয়েছে, যার কারণে আমরা একটু মজা করে নিলাম গাইজ। আর এখন যাচ্ছি, দেখি অটো উঠে আমরা শিববাড়ির দিকে রওনা হব। আর আমরা অটো যাইতে যাইতে দেখতেছিলাম শহরের বিভিন্ন জায়গায় তছনছ অবস্থা চলতেছে। এই যে এখানে হয়তোবা তাদের ছবি আছে, সেই ছবিগুলা পুরাই ফেলতেছে। আমরা যাচ্ছি শিববাড়ির দিকে। যাইতে যাইতে দেখি আরও অবস্থা ময়লাপোতার দিকে, সবাই ছোট দিয়ে বড় দিয়ে সবাই মিছিলে নেমে গেছে। আর এইখানে দেখতে পারতেছি গাইজ আমরা রয়্যালের মোড়ে চলে আসছি। রয়্যাল বাগকে তো আপনারা দেখলেনই। রয়্যালের দিক থেকে আমরা 7 রাস্তার মোড়ের দিকে যাইতে দেখি আরও মিছিল। তারপর বুঝলাম আসলে পুরো খুলনা শহর আসলে তোলপাড় চলছে, যেহেতু স্বাধীন দেশ হয়ে গেছে। আজকে হাজার রক্তের বিনিময়ে, বলতে গেলে হাজার ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেলাম। আর এখন 7 রাস্তার মোড় পর্যন্ত চলে আসছি। আপনারা দেখতে পারতেছেন 7 রাস্তা মোড়ের যে গাছটি। আমরা ময়লাপোতা মোড়ে কিছুক্ষণ ওয়েট করলাম, যেহেতু শহরে অনেক যানজট লেগে গেছে। তারপর আমরা আবার রওনা হলাম এবং দেখলাম যে শহরে আসলে স্বাধীন হয়েছে নাকি। আসলে ঈদ বললেও আসলে ঈদের চেয়েও বেশি খুশি মনে হচ্ছে শহরের মানুষ আজকে। সবাই একসাথে, ছোট বড় নির্বিশেষে সবাই আসলে আজকে মাঠে নেমে গেছে। ঠিক আছে, যে যার মতো আনন্দ খুশিতে মেতে উঠেছে পুরো। তারপর বাকিটা তো শিববাড়িতে গেলে দেখা যাবে। দেখি শিববাড়ির কী অবস্থা। আর গাইজ কিছু কিছু মানুষের হাতে থালা বাটি দেখতেছি, এটা তো কিছু বুঝতে পারতেছি না। আর এখন ইতিমধ্যে অনেক জাম লেগে গেছে, আমি একটু দেখে নিলাম কেমন জাম বাজছে। আর মিছিল তো সারি সারি আসছে যাচ্ছে। এইবার ঘটনাটা আর কি ক্লিয়ার হলাম ফাইনালি গাইজ। দেখতেছি এদের হাতেও বালতি। তা এখন বোঝা যাচ্ছে আশেপাশে কয়েকটা শাটারও দেখতেছি বসকানো। এর পিছনে আসলে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাচ্ছে কিছু মানুষ, ঠিক আছে, অসাধু মানুষ। তারা এই সুযোগে বিভিন্ন জায়গায় লুটপাট করছে। ওই দেখেন গাইজ, দেখা যাচ্ছে একটা শাটারের দোকান ভাঙছে। কিছু লোক আর কি ঠেকানোর জন্য যাচ্ছে, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমিও নামতে পারতেছি না গ্যাদারিংয়ের ভিতরে। তো এর মধ্যে আবার এক কাকা স্লোগানের তালে ভেসে উঠলো।
তার স্লোগান থামাই সে তো স্লোগান দিতেই আছে। আর বালতির সমাবেশ দেখতে পারতেছি আমরা, মানে বালতি মগ জগ, তবে এইগুলো আসলে একটু অন্যায় হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সাথে। আসলে এটা কি করতেছে তারা আমিও বুঝতে পারতেছি না। যাই হোক, সামনে যাইতে থাকি, দেখতে থাকি যে কি পরিস্থিতি, আপনারাও দেখুন। আর গাইজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিতে। সামনে ভিডিও পেতে হলে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো হলে, আর গাইজ কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো, এবং পরবর্তী ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা তো অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর চলেন দেখতে থাকুন কি হয়। আর দেরি না করে আমরা নেমে গেলাম শিববাড়িতে, এবং আমি তো যাচ্ছি, আপনারাও আসেন সবাই এই প্রোগ্রামে, এই আনন্দ মিছিলে জমায়েত হইতে, একসাথে এই খুশিটা সবাই মিলে একসাথে উপভোগ করি। এবং দেখি কি অবস্থা আসলে সামনে আগে সবাই মিলে যাচ্ছি আমরা। আমার সাথে আমার আরও 3 ভাই আছে। আমরা দেখি মাঝখানের দিকে যাওয়া যায় কিনা। এখানে তো আবার বাইক দিয়ে পুরো স্ট্যান্ড শো চলতেছে। আর এইখানে দেখা যাচ্ছে উপরে খুশিতে কয়েকজন 2-3 তালার মতো উপরে উঠে গেছে। আর গাইজ বলতে না বলতেই রং খেলার উৎসবে দেখে নেমে গেলাম আমিও, আর সহ্য না করতে পেরে ওদের সাথে আমিও মিলে গেলাম আর নেমে পড়লাম রং খেলার উৎসবে। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি। আসলে গাইজ এটা শুধু স্টুডেন্ট যারা আমরা আছি বা ওরা আছে এদের আমাদের মজা না, এটা পুরো বাংলাদেশের আসলে আজকে আনন্দ, সবাই এনজয় করতেছে। যে আমার ভাই সে তো স্লোগানের উপরে আছেই। আর আমি যদি শিববাড়ির পুরো কিনারাটা দেখাই, আসলে প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ, আসলে একেবারে ঘন পুরো শিববাড়ি এরিয়াটা পুরো জনজোয়ারে আর কি ভাসছে। আর এখানে আনন্দ মিছিল চলছে, ওরা একটু পিক তুলবে, ওর ভাইরাও পিক তুলে দিলাম, এবং আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। ওখানে আসলে বিশাল স্লোগান তোলা হচ্ছে, ওইখানে ওদের সাথে আমরা অ্যাড হতে যাচ্ছি। আর মাঝখানে এসে তো আমিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, র্যাপার হয়ে গেলাম এক পর্যায়ে। সবাই তো হাসছে, আর এখানে তো ছেলে মেয়ে দিয়ে পুরো সবাই মেতে আছে, পুরো স্লোগান চলতেছে, আপনারা দেখেন। এক পর্যায়ে আমিও নিয়ন্ত্রণ হারিয়ে স্লোগানের জোয়ার দিতে ভেসে গেলাম সবার সাথে। স্লোগান তো চলতেছেই ভরপুর, আর পুরো মজাই লাগতেছে। আর আমার ছোটো ভাই জিহাদও সেও শুরু করে দিয়েছে পুরো। আর খুলনা শহরটাই আসলে আজকে স্লোগানে পুরো ফেটে যাচ্ছে, আসলে জনগর্জনে কম্পিত এক কথায়। আর গাইজ এখন যেটা হচ্ছে এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এক দেশপ্রেমিক সে উঠে গেছে প্রায় 5-6 তলা উপরে, সে ওখানে পতাকা বাঁধবে, খাম্বার মতো একটা বেয়ে একেবারে শিববাড়ি একেবারে সবার নজর কেড়ে নিয়েছে। সে সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এবং সে ওখানে একটু জিরে নিচ্ছে এবং উঠে পড়েছে, পতাকা ওড়াচ্ছে সে। এখন খুবই ভালো লাগতেছে আসলে, দেশপ্রেম আসলে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। সে ওখানে উঠে পতাকা উড়াচ্ছে। আর এইখানে যে কি চলতেছে আপনারা তো দেখতেই পারতেছেন। তা শেখ হাসিনার ছবি পড়ানো হচ্ছে, পুড়িয়ে সবাই তো স্লোগানে পুরো উত্তাল তুলছে। কি স্লোগান দিচ্ছে সেটা নয় আমি শুনলাম, আপনাদের শোনা লাগবে না। চলেন দেখতে থাকেন কি হয়। এখানে দেখা যাচ্ছে সন্ধ্যা নামতেই সবাই বাজি ফোটানোর জন্য মেতে গেছে, দেখতে থাকুন সবাই।
আসলে ভালোই লাগছে, একেবারে আনন্দঘন মুহূর্ত। এতদিন সবাই রক্ত দিয়েছে, আর শহীদদের জন্য আসলে সবার একটা ক্ষোভ ভিতরে রয়ে গেছে। দেখতে পারতেছেন আমাদের কিছু আপুরা ভাইরা, তারা আগস্ট বিজয় ছাত্র সমাজ লিখে মোমবাতি জ্বালিয়ে এখানে শহীদদেরকে স্মরণ করতেছেন এর মাধ্যমে। আর আমি সেটি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখালাম। আর আরেক সাইডে প্রোগ্রাম চলতেছে অন্যদের। আর এইখানে আবার তারাবাজির মতো মানে বড় এক ধরনের কি বাজি নিয়ে আসছে, সেই বাজিটা ধরিয়ে দিয়েছে, পুরো শিববাড়ি আলোকিত হয়ে গেছে। আসলে এই দৃশ্যটা দেখতে আসলে খুবই অসাধারণ লাগতেছে। দেখি ধারে গিয়ে আপনাদেরকে দেখাই। তো গাইজ, আর আল কোরআনের আলো স্লোগানের মাধ্যমে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, আর মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ গাইজ।